আমি শুনেছি গভর্নরের একটা কন্যা সন্তান আছে, তাকে আমি বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। দারোয়ান এবার সুন্দর করে ডেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আচ্ছা তাকে পিটন দিয়েছে, এমন মার দিয়েছে চোখ মুখ ঘুষায়া রক্ত নাক মুখ সব ফাটায় ফেলছে ঘুষি দিয়ে। এরপরে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখছে। আমার ভাইয়েরা, গভীর রাত্রিতে আব্দুল্লাহ হাসান যখন রাষ্ট্রীয় কাজকর্ম করে ঘরের মধ্যে প্রবেশ করতেছে, দেখে করুণ কণ্ঠে কান্নার আওয়াজ, গংরানি এইভাবে কান্নার আওয়াজ আসতেছে, করুণ কণ্ঠের কান্নার আওয়াজ। আব্দুল্লাহ হাসান দারোয়ানকে জিজ্ঞেস করলেন, পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসে, কারণ কি? কয় বাদশা বলিয়েন না, এক পাগল আসছে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আপনার মান সম্মান হানি করার জন্য। তাকে ডাক দেওয়া হলো, বলল হাতের বাঁধনটা খুলে দাও। ডাক দেওয়া হলো, ঘরের মধ্যে আসলো। আসার পরে জিজ্ঞেস করতেছে, বাবা তুই কোত্থেকে আসছিস? প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতেছে, কয় আমি অমুক গ্রাম থেকে আসছি। কয় কি জন্য? আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। বিয়ে দিলে দেন, না দিলে আপনি আমারে মারেন, সমস্যা নাই, আপনি আমাকে মার দেন। আব্দুল্লাহ হাসান বলছে, বাবা তুই আমার মান সম্মান নষ্ট করিস না, তোর কি আছে, কোনোভাবে সম্ভব না। আব্দুল্লাহ জবাব দেয়, আল্লাহর ওলিকে জবাব দিয়ে দেয়, শোনেন আল্লাহর ওলি বলছেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কোরআন শরীফের আয়াতটা বিশ্বাস করে ফেলেছি, আল্লাহর ওলির কথা বিশ্বাস করেছি, আমিও চাই আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ হাসান দেখতেছে লোকটা নাছরবান্দা, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, দেখো লোকটা কি বলে। ম্যাডাম যখন জিজ্ঞেস করেছে, এবার আব্দুল্লাহ বলতেছে আপনার কন্যাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ হাসানের স্ত্রী তখন ওই আদা পাগল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাই যদি হয় তাহলে আমিও একটা জিনিস তোর কাছ থেকে চাই, তুই যদি আনতে পারিস তাহলে আমি আমার কন্যাকে তোর সাথে বিবাহ দিয়ে দিব। ওই যে বক্তব্য কিন্তু ওইটাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এখন মিশরের গভর্নরের স্ত্রীও বলতেছে যে আমি একটা জিনিস তোর কাছ থেকে চাই, ওইটা আমারে দিতে পারলে আমি আমার কন্যাকে বিয়ে দিব। মারহাবা জোরে করে। বলছে কি চান? গভর্নরের স্ত্রী 12 আনা হীরার একটা আংটি দারোয়ানের হাতে দিয়েছে। পাশেই আছে দাজলা নদী, মিশরের পাশেই কিন্তু দাজলা নদী, খরস্রোতা নদী, 22 কিলোমিটার চওড়া নদী। এত চওড়া নদী, খরস্রোতা নদী। ওই চওড়া নদীর কাছে গিয়ে ম্যাডাম তখন দারোয়ানকে 12 আনা হীরার আংটিটা হাতের মধ্যে দিয়ে বলেছে, তোর গায়ে যত শক্তি আছে এই শক্তি দিয়ে আংটিটা দাজলা নদীর মধ্যে ফেলবি। এবার ফেলে দিয়েছে। এবার এই যে বিবাহ করতে যেই বন্ধু গিয়েছে, এই পাগলকে ডাক দিয়ে বলতেছে, ওই যে দাজলা নদীর মাঝখানে যে আংটিটা পড়লো, ওটা যদি আমাকে তুলে দিতে পারিস তাহলে আমি ওয়াদা দিলাম আমার কন্যা তোর স্ত্রী হয়ে যাবে। কথা বুঝেছেন আপনারা? এখন ম্যাডাম আংটি ফেলে দিয়েছে দাজলা নদীর মধ্যে, বলছে ওটা তুলে দিতে পারলে আমার কন্যাকে তোর সাথে বিয়ে দিব। এবার আপনারা বলেন কিয়ামতের আগে কি সম্ভব ওই আংটি বের করে আনা? খরস্রোতা নদী কোথায় গিয়ে পড়েছে, কোন পাথরের চিপার মধ্যে পড়ে আছে, তা কি সম্ভব? এখন আব্দুল্লাহ বলতেছে, আম্মা হুজুর এই আংটি আনতে গেলে আমাকে দাজলা নদী পানি সেচে সেচে শুকাইতে হবে। কি করে লাগবে বলেন? এই যে আপনাদের আমি হাওড়া ব্রিজ পার হলাম, বিশাল বড় নদী এইটা, তাই না? এই হাওড়া ব্রিজের নিচে এক বালতি করে পানি দিয়ে কি আপনারা শুকাইতে পারবেন এই নদী? কিয়ামত হয়ে গেলে গোটা ভারতের মানুষ যদি লাগে শুকাতে পারবে কি? দাজলা নদী 22 কিলোমিটার ওসার চওড়া, আর লম্বা যে কত আল্লাহই জানে। সেই নদীর পানি শুকাইতে হবে। বলছে ম্যাডাম পানি শুকাইতে হবে আংটি আনতে গেলে, অথবা আমার একটা বালতি দেন। আংটি ফেলে দিয়েছে। এবার পাগলে কি বলতেছে বলেন, আমাকে একটা বালতি দেন, বালতি।
বালতি নিয়ে এসে দিয়েছে, বলছে বালতিতে কি করবি? কয় আংটি আনতে গেলে তো আমাকে দাজলা নদীর পানি এক বালতি করে তুলে 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 শুকাইয়া তারপরে আংটি খোঁজা লাগবে, তারপরে আমি করব আপনার কন্যাকে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। মন্ত্রীর স্ত্রী তখন মুস্কি মুস্কি হাসতেছে যে পাগলে কয় কি, তুই কিয়ামত পর্যন্ত কর, আংটি তুলে নিয়ে আসলে আমি আমার কন্যাকে বিয়ে দেব, ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ জোরে করে। এরপরে কি হয়েছে শুনবেন? এরপরে কি হয়েছে শুনবেন? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ হাসানের স্ত্রী বাড়িতে চলে গেছে, আর এ বালতি নিয়ে পাগলের মতো এক বালতি করে পানি তুলে তুলে আবার উপরে ঢেলে দেয়, পানি গড়ে আবার সেই নদীর মধ্যেই চলে যায়। এইটা পড়ছে ঘুমে, হ্যাঁ ঘুমে পড়ে গেছে। শোনেন শোনেন, আর লম্বা সময় করবো না, আমি শেষের দিকে যাচ্ছি, ঘুমের কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন শোনেন, এটা তো শেষ করবো, আবেগ দিয়ে সব হয় না গো। শোনেন, বালতি এক বালতি পানি উঠায়, পানি পাহাড়ের উপরে ঢালে, পানি গড়ে আবার কোথায় যায়? তাহলে কি কমলো? পানি কি কমলো? কমেও নাই বাড়েও নাই, পানি যা ছিল তাই আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করেছে। কি পর্যন্ত? এক বালতি করে পানি তোলে, পানি আবার গড়ে নদীর মধ্যে যায়। মাগরিবের নামাজের রক্ত যখন হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। আজান যখন দিয়ে দিয়েছে, ওই আব্দুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে করে। কি মনে করে জানেন? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে চাও, তোমাদের চাওয়া পূরণ হয়ে যাবে। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা সুন্দর করে আদায় করার পর, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করেছে, 6 রাকাত নফল নামাজ পড়েছে। পড়ার পরে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দিয়েছে, জোরে কন্না আল্লাহু আকবার। এ ভাই, এ যুবক রে, তোমাদেরকে বলবো যুবক ভাইরা, আজকে আমাকে যারা রিসিভ করার জন্য বাগনানে গিয়েছিলে সবাই যুবক মানুষ, ওখান থেকে মিছিল করে আসছে সব যুবক। এই যুবকদেরকে বলবো যুবক রে, আল্লাহর বিধানের দিকে আসো, হাদিসের দিকে তোমরা আগমন করো, তোমাদের যা বৈধ চাওয়া আছে সব আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, মুরব্বী আব্বা জানলা, আপনারা ভালো করে শোনেন। আমার মায়েদেরকে বলবো, মাগো কথাটা মনোযোগ দিয়ে শোনেন। নামাজের বরকতটা কি দেখেন, যেহেতু কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাও।